হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তাপস সুজাতা। প্রথমে বলে রাখি, আজকের ব্লগটা হচ্ছে রান্নাবান্নার ব্লগ, খাওয়া দাওয়ার ব্লগ, বাসন মজার ব্লগ আর হচ্ছে ঘর মুছার ব্লগ। শুরুতেই যে মানুষটিকে দেখতে পেলেন বসে বসে মাংস কাটাকাটি বাছাবাছি করছিলেন, তো সেই মানুষটা হলো আমার হাজব্যান্ড। যেনার আজকে কাজ ছুটি আছে, আর কাজ ছুটি বলেই তিনি আমাকে রান্নাবান্না হেল্প করে দিচ্ছেন, আর মাংস যে বেছে ধুয়ে গোছ করে দিচ্ছেন, আর আমি এদিকে সমস্ত কিছু কেটে বেটে রান্না চাপিয়ে দিয়েছি দুপুরবেলায়। আর একটা স্পেশাল জিনিস আমার জন্য এনেছেন, যেটা হলো মুরগির মাংসের ছাল। তো কারা কারা মুরগির মাংসের ছাল খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। অনেকে পছন্দ করো না, বাট আমি পছন্দ করি, আর আমার হাজব্যান্ডও খায় না, কিন্তু যেহেতু বউ খেতে ভালোবাসে এবং বাচ্চারা খেতে ভালোবাসে তার জন্য সে কিন্তু এটা এনেছে। আর বন্ধুরা বলে রাখি, আমার চ্যানেলে ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যাবে। তো তোমাদের কমেন্ট আমি তুলে ধরার চেষ্টা করব, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। এদিকে দেখো, আমাদের রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আর দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন হবে বাসন মাজার ব্লগ। এদিকে আমি বাসন মাজছি, আর ওদিকে আমার হাজব্যান্ড দেখো ঘর মোছামুছি করছে। এটা দেখে একটা গান মনে পড়ে গেল, আমি একজন শান্ত শিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্র। অনেক হেল্প করে দিয়েছে আমার হাজব্যান্ড, তার জন্য তাকে তো একটু চা করে খাওয়াতেই হয়। তো তার জন্য চা বানিয়ে ফেল। গরমকাল হোক বা শীতকাল হোক, বাঙালির কিন্তু চায়ের নেশাটা প্রচুর পরিমাণে। তো সবাই চাখোর নয়, মোটামুটি আমরা দুজনে হাজব্যান্ড ওয়াইফ এবং আমার ছেলেমেয়েরা সবাই চাখোর। আমাদেরকে যখন চা দেবে তখনই খাবো। তো তার জন্য এখন ভাত খাওয়ার পরে মোটামুটি চা করে ফেলেছি, সবাই মিলে মজা করতে করতে চাও খাওয়া হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, সবাই পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা।